মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো এখন বাজে সকাল এই দেখো, সকাল 6:10। উঠেছি অনেক আগে, মানে 4টের সময় উঠেছি। তো ভোরবেলায় উঠে আর কি মোবাইলে একটু এডিটিং করছিলাম। তো সেগুলো করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে রান্নাঘরে চলে এলাম, কারণ মেয়ে যাবে স্কুলে। তো স্কুলের জন্য এখন টিফিন বানাবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে মেয়েকে স্কুলে কি টিফিন দিচ্ছি। তো দেখো বন্ধুরা, মেয়ের জন্য টিফিন দেব। এই দেখো, এইটা হলো সুজি আর দই, আর এই যে লাল লাল দেখতে পাচ্ছ, তো এর মধ্যে গাজর। তো গাজরটা এইভাবে ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। তো এই ব্যাটারটা একটা বানিয়ে নিলাম, এটা মেয়ের জন্য বানাবো। আর এই দেখো দেখো, এই যে আমি রাত্রেবেলা দই আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তো এরকম অবস্থায় আছে। তো সেখান থেকে মানে যেটুকু মেখে দেবো সেইটুকু পরিমাণ আর কি বের করে নিলাম। তো এই যে ফেটিয়ে নিয়েছি, এখন এটা বানিয়ে দেব। আর এইদিকে দেখো, এই যে খেজুর, বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছি। এই সমস্ত ফ্রুট এখন একটু গ্রাইন্ড করে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করব, কারণ ও একদমই খেতে চায় না। তো সেই জন্য ভাবলাম একটু ওগুলো গ্রাইন্ড করে নিই। গ্রাইন্ড করে ওকে একটু খাইয়ে দেবো। ও একা নয়, আমি খাবো আর আমার মাও খাবে একটু। তো সবাই মিলে খাবো। তো আসলে ও এমনিতে ফ্রুটগুলো খেতে চায় না, মানে একদমই খেতে চায় না। তো সেই কারণে মা বললো এরকম ভিজিয়ে একটু গ্রাইন্ড করে পাতলা জলের মতন করে ওকে একটু খাইয়ে দে। তাই একটু চেষ্টা করব। তো চলো আমার কাজগুলো এখন আমি শুরু করি। আর ওই দেখো, এখনো ঘুমাচ্ছে ওরা। তো আমার যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি মেয়েকে ডাকবো, নাহলে ও ভীষণ বিরক্ত করে আর কি, কান্না শুরু করে দেয়। ঘুমটা পড়ে না, তো তো সেই কারণে। তো ও ওখানে ঘুমাচ্ছে, এইদিকে আমার কাজটা আমি করে নিই। তো মেয়ে এইদিকে উঠে এই দেখো বই খাতা গুছিয়ে নিচ্ছে, কোথায় পেন পেন্সিল সবকিছু গোছাচ্ছে। আর আমি এখন এই যে রান্নাঘরে যাচ্ছি, চলো। দেখো বন্ধুরা, এই যে মেয়ের টিফিনটা পুরো রেডি হয়ে গেছে, মানে এটা ভাজা হয়ে গেছে। তো এই যে নামিয়ে নিলাম। আর এইদিকে দেখো বক্সের মধ্যে অল্প পরিমাণে সস দিয়েছি, ও বেশি খেতে পছন্দ করে না। তো সেই জন্য তো এখন এইটা ছিলে ওর মধ্যে দিয়ে দেবো, এই বক্সের মধ্যে। আর এই দেখো যে পেস্টটা করেছিলাম, এই যে সেই পেস্টটা, এবার এর মধ্যে না জল দেবো। এতটাও খাবে না, আমরা সবাই খাবো। তো এর মধ্যে জল দেব, জল দিয়ে পাতলা করে গুলে তারপরে ওকে দিয়ে দেবো। তো চলো এগুলো প্যাক করে দিই, মেয়ের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। তো দেখা হচ্ছে আবার পরে। তোরা দেখো, আজকে আমাদের কোনো কেনাকাটা নেই, তাই আজকে একটু এক্সারসাইজ করে নিচ্ছি। দেখো 4-5টা ঘুরছি। এই দেখো ও আসবে না, তো তো দেখো ও আসতে চাইছে না। আমরা আমরা আজকে সুযোগ পেয়েছি তাই একটু হেঁটে নিচ্ছি। এই যে দেখো 4-5টা একদম আমাদের এই এই বিল্ডিংটার, এই যে পুরো এই বিল্ডিংটা পুরো চারপাশ ঘুরে নিচ্ছি। এখন 1-2 বার একটু হাঁটবো, তারপর বাড়ি চলে যাব। আমাদের হাঁটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে এসে একটু এই যে দাঁড়িয়েছি। আর দেখো এই যে এরা সবাই আর কি দোকান থেকে চলে এসেছে, তাই আর কি ওদের সঙ্গে একটু কথা বলছিলাম। বাড়ি চলে এসেছি, তারপর দেখো এই যে কাজে লেগে পড়লাম। অর্ধেক জামা কাপড় মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এই দেখো এগুলো রগড়ে রেখেছি, সার্ফে ভিজিয়ে ভালো করে রগড়ে রেখেছি। তো এখন এগুলো সবের মধ্যে দিয়ে মেশিনটা চালিয়ে দেব। এদিকে দেখো আমার মা ডিম সিদ্ধ করে রেখেছে। আর এই যে আমার ছেলের জন্য বাদাম রেখেছে, কারণ ছেলে পেস্ট করা বাদাম খায় না। তো সেই জন্য মা এদিকে ভাত চাপিয়ে দিয়েছে। এর মধ্যে বড়ি, এটা বাড়ির থেকে নিয়ে আসছে বড়ি, তো সেটা ভিজিয়ে রেখেছে। আর ছেলের জন্য দেখো এই যে ব্যাটারটুকু রেখেছি, তো এইটুক দিয়ে ছেলের জন্য বানাবো। আর এখানে দেখো এই যে সব কেটে রেখেছে, একটা নিরামিষ বানাবে মা। কোথায় যাচ্ছ তুমি? স্কুলে? চলো 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 চলো। তো এই যে ছেলেকে নিয়ে যাচ্ছি এখন স্কুলে দিতে। ছেলে পুরো রেডি, স্নান করে টোরে। না বাবা, চলো তাড়াতাড়ি এসো। এখন ছেলে এই যে দেখো কপি আর পেন্সিল নিয়ে বসেছে, লিখছে। আর সমস্ত বাচ্চা লিখছে, আর কিছু কিছু বাচ্চা দেখো খেলছে। তো ওখানে ম্যাডাম বসে রয়েছে, বাচ্চাদের লিখিয়ে দিচ্ছে। আর এদিকে আমার ছেলে শুধু এটাই লিখেছে, লিখে আমাকে দেখাচ্ছে। তো এই যে সবার লেখা কমপ্লিট হয়ে গেছে, এখন খেলার পালা। তো এই দেখো ম্যাডাম কি করছে। বাচ্চারা তো একদম কথা শোনে না। দেখো আমার ছেলে ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে। তো এই যে ম্যাডাম
একটা একটা করে গাড়ি বের করে দিচ্ছে বাচ্চাদের আর কি, ওরা এখন খেলবে। তো দেখো এই যে আমার ছেলে গাড়ি নিয়ে নিয়েছে, আর এইদিকে ম্যাডাম এই যে স্লাইডারটা বের করে দিচ্ছে বাচ্চাদের জন্য। আর দেখো সমস্ত বাচ্চা গাড়ি চালাচ্ছে। তো এখানে অনেক রকমের খেলনা রয়েছে, বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই খেলে। আর বিশেষ করে একটা খেলনা নিয়ে খুব ঝামেলা করে সবাই। তো এই দেখো খেলা টেলা তো কমপ্লিট, এখন এই যে বাড়ি চলে আসি। তো ছেলে আজকে খুব আনন্দ পেয়েছে, কারণ অনেকক্ষণ খেলেছে, বেশি পড়াশোনা করতে হয়নি তো তার জন্য। তো দেখো একদম দৌড়ে দৌড়ে বাড়ি চলে যাচ্ছে, আর পেছন দিকে তাকিয়ে দেখছে আর বলছে মা তাড়াতাড়ি এসো, কারণ আমি তো অনেকটা পেছনে রয়েছি। তো সেই জন্য এই যে ছেলে বাড়ি চলে এসে এখন ব্যাগটা আর কি ঘরে রেখে এই যে আবার চলে এসেছি আমরা। মেয়ের স্কুল বাস চলে এসে, আর দেখো কি আনন্দ দিদিকে দেখতে পেয়ে, দৌড়ে একদম দিদির কোলে উঠে গেছে। আর ওর দিদিও খুব আনন্দ পায় ওর ভাই যখন ওকে নিতে আসে। তো এই যে কোল থেকে নামিয়ে দিয়ে আবার দেখো ওর বান্ধবীর পেছন পেছন দৌড়াচ্ছে। তো সব সময় আর কি অলির সঙ্গেই আসা যাওয়া করে এরা, খুব আনন্দ করে, দেখো কত আনন্দ। তো এইদিকে আমি আবার বলছি যে এখন আবার বেশি সময় নেই, ম্যাডাম চলে আসবে, তাড়াতাড়ি বাড়ি চলো। তো দেখো এই যে এখন বাড়ি যাচ্ছি ওদেরকে নিয়ে। এদিকে দেখো মেয়ের কাণ্ড, স্কুল থেকে কি নিয়ে এসে, প্রায় দিন এইরকম করে মেয়ে। এই যে একটু চকলেট যদি ওকে কেউ খেতে দেয়, হ্যাঁ, তো ওর ভাইয়ের জন্য ও নিয়ে আসে। তো দেখো ভাইও কেমন দৌড়ে চলে এসছে ওর কাছে, যে আমার জন্য কি এনেছিস, দেখো খেয়েও নিল। আর খুব আনন্দ করছে, দেখো নেচে নেচে দেখাচ্ছে। তারপরে কাণ্ডটা দেখো, আমি ছিলাম রান্নাঘরে, আর এইদিকে কি করছে আমার ছেলে, দেখো এই দেখো ক্রিমটা দিয়ে পুরো ওর জলের বোতলের মধ্যে দিয়ে আর কি ক্রিমটা ভালো করে মাখাচ্ছে, হাতে মাখছে, দেখো কিভাবে। তো এই ক্রিমটা পুরো একটা নতুন ক্রিম ছিল, তো তার মধ্যে যত ক্রিম ছিল সব বোতলের মধ্যে এই যে ঢেলেছে আর খেলছে। আর দেখো এই যে ম্যাডাম পড়াচ্ছে এইদিকে, আর ও এই সমস্ত কিছু করছে। তো আমি তো ভাবলাম ও হয়তো ভালো শান্ত ছেলে হয়ে রয়েছে, কিন্তু এই দেখো কি কাণ্ডটাই না করে। তো মেয়ে আজকে আগে আগে চলে গেল পার্কে, ম্যাডাম আসবে সন্ধ্যার সময়। তো বলল এখন যদি পার্কে না যাই তাহলে খেলতে পারবো না, তাই ও আগে আগে চলে গেল। তা আমি আর ছেলে যাচ্ছি ওকে আনতে, নিয়ে আসার পরে ও তো বই পড়বে, আর আমরা দুজনে কি করব, আমরা একটু ঘুরবো, তাই না বাবু? ঘুরবো তো, কোথায় ঘুরবে? এখানে ঘুরবো। ওর মনটা খারাপ, ওর এখন বল লাগবে। কোথায় পাবো বলটা? ওকে যে বলটা দিলাম ঘর থেকে সেটা পছন্দ না, আর একটা বল দেখেছে ওর, সেই বলটাই লাগবে। না না তেলা বল দেখেছিলাম। ও বাবা, আর ওই জন্য বাবার আমি খেলছিলাম। তুমি আর তোমার পাপা খেলছিলে, তারপরে কি হলো বলো? তুই তো ছিল ওটা ছিল, তো ওটা হারিয়ে গেছে এখন? না, হারায়নি। হারায়নি। তো দেখো কথা বলতে বলতে চলে এলাম পার্কে। হ্যাঁ দেখো বাচ্চাগুলো খেলছে, আর আমার মেয়েটা বোধহয় ওই দিকে খেলছে, এই যে এইটা খেলছে, আর এইদিকে এর বান্ধবীগুলো দেখো এইদিকে এ চড়ছে স্লাইডারে, আর মেয়ে এইদিকে কোথায় চলে গেছে খেলতে। এই যে সমস্ত বাচ্চারা খেলছে পার্কে এসে। নাও স্লাইড করো, করো করো, ধীরে ধীরে করবে, ঠিক আছে? ওরে বাবা, গুড বয়, গুড গুড। দেখো বন্ধুরা হোমওয়ার্ক করেনি, এখন টিচার আসবে। তো দেখো এই যে বসে পড়েছে হোমওয়ার্ক করতে, এখন মাত্র পার্ক থেকে এলো তাই গরম লাগছে। তো কিছু করার নেই, হোমওয়ার্ক তো করতেই হবে, নাহলে ম্যাডাম বকবে। তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি কমপ্লিট করো। চুল খোলা থাকলে গরম লাগে নাকি চুল বাঁধা থাকে? চুল বাঁধলে পরে গরম লাগে না, হেয়ার ব্যান্ডে থোড়ি বাঁধা হয়। ঠিক আছে, নাও তাড়াতাড়ি হোমওয়ার্কটা করে নাও, কমপ্লিট করো, একদম গুড গার্ল হয়ে তাড়াতাড়ি করো। দেখো বন্ধুরা মেয়ে টিউশন পড়ছে, আর আমার ছেলে আর আমি খেলছি বল। দেখো এই যে দাও 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 দাও, ছেলেকে নিয়ে বাড়ির সামনে কিছুক্ষণ খেললাম, তারপরে ছেলে বলছে এখানে আর খেলবো না, তো ওকে নিয়ে চলে গেলাম দেখো আবার অন্য আর একটা ব্লকে। এই দেখো চলে এসছে, এখন অলির সাথে খেলছে দুইজনা।
তো দেখো দুজনার হাতে দুটো বল, মানে একজনা আর একজনাকে ছুড়ে দিচ্ছে, আবার সে কুড়িয়ে আনছে। তো এইভাবেই খেলছে। আর এই দিকের বাচ্চাগুলো দেখো কি করছে, এই গাড়িটার উপর উঠে খেলছে। মানে ছেলে বাচ্চা তো একটু বেশি দুরন্ত হয়। তো দেখো কিভাবে খেলছে। তারপরে এই যে ওদের বল ছোড়াছুড়ি ওখানে হয়ে গেল। এখন আবার এই যে উপরের দিকে এসে বসেছে, তো এই ঘরটার ওখানে। তো ওখানে তো খেলা কমপ্লিট। তারপরে মেয়ের টিউশন হয়ে গেছে, তারপরে মেয়েকে নিয়ে চলে এলাম পার্কে ঘুরতে। তো দেখো এই যে সবাই ঘুরছে ওরা। আর পুচকুটা কি করছে দেখো, এমন লাফাচ্ছে। তো ওর মা আর কি দাঁড়িয়ে রয়েছে, ও সবার ছোট তো, তো সেই কারণেই ওর মার ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। আর এইদিকে দেখো এরা দুজনা দাঁড়িয়ে রয়েছে, কারণ এদের বাচ্চারা বড়, সেইভাবে আর কি ধরা লাগে না। আর আমার বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে, তো সেই জন্য একটু ভয় কম লাগে। তবুও ছেলের কাছে দাঁড়িয়ে থাকতে হয়। তো দেখো বন্ধুরা, ছেলে মেয়ে তো খেলা কমপ্লিট হয়ে গেছে। এখন এদেরকে নিয়ে এই যে বাড়ি যাচ্ছি আমরা সবাই। তো দেখো এই যে, আর পুচকুটাও হেঁটে হেঁটে যাচ্ছে, তার সঙ্গে আমার ছেলেও হেঁটে যাচ্ছে। রুটি খাবে তুমি? করো হোমওয়ার্ক করো, আমি আমি করে দিচ্ছি। তুমি হোমওয়ার্ক করো। আচ্ছা এনে দিচ্ছি, ঠিক আছে। আর এনে দিচ্ছি তো। হ্যাঁ, তা তুমি হোমওয়ার্কটা করো দেখি। এই যে এবিসিডি গুলো ম্যাডাম লিখে দিয়েছে, করো। ভালো করে ধরো তুমি। দেখ আমি কিরকম ভাবে ধরছি। হ্যাঁ হ্যাঁ দেখ আমি কি করে ধরছি, দেখ। বাস। হ্যাঁ। ঠিক আছে, যেখানে লিখবি ঠিক আছে, তুই যেখানে লিখবি লেখ। আচ্ছা সরিয়ে দিচ্ছি। আমি কি চালাতে আমাকে? এই জ্বালাচ্ছিস কেন তুই ওকে? জ্বালায় না।